গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। এইমএস ক্রিয়েশনের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ, আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বাবা আমাকে দিতে এসেছিলো। তো এখন বাবা চলে যাচ্ছে। আর অন্বেষা না, মানে যখনই আসে, মানে বাবা আসে তখন এই বাড়িতে আসার পর অন্বেষা কোলে উঠতে চায় না। ওই বাড়িতে গেলে তো মানে দাদু বলতে পাগল, আর এই বাড়িতে আসার পর চিনতেই চায় না। আর এখন যখন বাবা চলে গেছে বাসে, মানে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে না বাসটা চলে এসেছে, ঠিক টাইম মতোই গেছে। আর বাসটাও পেয়ে গেছে কৃষ্ণনগরের, যেহেতু আমাদের বাড়ির সামনেই বাস, মানে বাস যায় বাড়ির সামনে দিয়ে, তার জন্য সুবিধা হয় কোথাও যাতায়াত করতে। কৃষ্ণনগর এক ডাইরেক্ট বাসেই যাওয়া যায়। তো দেখো, এবার অন্বেষার বায়না শুরু হয়ে গেছে। এতক্ষণ কান্নাকাটি করেনি, কোলেই যাচ্ছিল না, মানে কোলেই যাচ্ছিল না তখন। আর এখন দেখো চলে যাওয়ার পরে ভীষণ কান্নাকাটি করছে, ভীষণ জ্বালাতন করছে। বাচ্চাদের এটাই হয়। ওকে কি খাচ্ছ কি খাচ্ছ গোপালকে? আর এবার গোপালকে খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াবে। জল খাচ্ছে? ও ওষুধ খাচ্ছে, জ্বর এসেছে। খেয়ে নে গোপাল, তাড়াতাড়ি খেয়ে নে। ফেলে দিয়েছে? আবার খাই দাও, আবার খাই দাও, আবার খাই দাও। নাক টিপে খা। হ্যাঁ, আবার খাই দাও। ফেলে দিয়েছে, আবার ওষুধ খাচ্ছ? আর তারপর না সকালে, যেহেতু এই মাসটা নিরামিষ চলছে, বৈশাখ মাসটা মা নিরামিষ খায়, ঠাকুমাও এই মাসটা আমাদের দিকেই থাকে, তার জন্য সকালে তো নিরামিষ রান্না হয়েছে। আর কই মাছের ঝোল করেছিলাম। তার সকালের যে তরকারিগুলো ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি, আর করে নিয়েছি পাট শাক ভাজা। তো এই তরকারি এতটাই গরম পড়ছে, তরকারিগুলো একটু মানে গরম করে, মানে জাল দিয়ে না রাখলে ভালো করে নষ্ট হয়ে যাবে দুপুর হতে হতে। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার সব কিছু তুলে ঘরে নিয়ে যাচ্ছি। আর ঠাকুমা এসে গেছে, তখন দেখলেই ঠাকুমা চলে এসছে, আর তার জন্য ঠাকুমাকেও ভাত দিয়ে দেবো। এগুলো তরকারিগুলো সব গরম হয়ে গেছে। আর এক এক করে, মানে সবগুলো তো একসাথে নিয়ে যেতে পারছি না, আমাদের রান্নাঘর যেহেতু বাইরে, সব কিছু টেনে টেনে নিয়ে আসতে হয়, আবার সব কিছু টেনে টেনে নিয়ে যেতে হয়। আর ওই যে বললাম কই মাছ রান্না করেছি, বাবা এসেছিলো তার জন্য জ্যান্ত কই মাছ নেওয়া হয়েছিল, আর অন্বেষাকেও খাওয়ানোর জন্য। মানে মাছটা না খেলেও, শুধু ঝোলটা খেলেও অনেকটা লাভ আছে, তাই সেই জলটা আর কি পাল্টে রাখলে কই মাছের, তাহলে প্রত্যেক দিন মানে মাছগুলো জিয়ে রাখলে প্রত্যেক দিন জলটা পাল্টালে মাছগুলোও ভালো থাকবে, আর জলটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য ওরা যেহেতু ওই জলের মধ্যে খেলা করে, তাই এই নোংরা জলগুলো ফেলে দিচ্ছে। আবার এই পরিষ্কার জলটা নিয়েছি যে গামলার মধ্যে, এইগুলোই জলগুলো আবার ওর মধ্যে দিয়ে দেবো। আর আগের দিন কিছু রান্না হয়েছে মাছ, আজকেও কিছু ঝোল করেছি, আর অল্পও রয়েছে, সেগুলো আর কি রান্না করব। অন্বেষাও খাবে, আর অন্বেষাকে মানে ভাজাই দিই বেশিরভাগ, ও তো খায় না, লঙ্কা খেতে পারে না এখনও, তবুও চেষ্টা করি একটু একটু করে শেখানোর খাওয়া, তা নাহলে তো পরে সমস্যা হবে, একটুও খেতে পারবে না। আর দেখো মাছগুলো না ভীষণ ভালো লাগছিলো যখন জলের মধ্যে জিয়ে রেখেছি না, আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, একটু একটু করে দেখছি আর জল ঢালছি, মানে ভীষণ ভয় লাগে। আর কই মাছ আমি কাটতেও ভীষণ ভয় পাই, কই মাছ, জিওল মাছ, শিঙি মাছ, এই সমস্ত মাছগুলো। দেখো এখন জলটা কি পরিষ্কার লাগছে, নতুন জল দিয়েছি, আর কি ভালো লাগছে মাছগুলো দেখতে, তাই না? ওরা খেলা করছে, আর ওরাও নতুন জলে একটু সুন্দর খোলামেলা ভালোভাবে থাকতে পারবে। তারপর না আমি যখন বাইরে আসলাম, দুধটা জাল দিতে দিয়েছি উনানে, যেহেতু আগুনটা রয়েছে তার জন্য। তো বাইরে এসে দেখি কি একটা বিড়াল ছোট্ট একটা সাপের বাচ্চার সাথে খেলছে, মানে খেলছে না, ওকে বারবার করে ধরছে, আবার ছুঁড়ে ফেলছে, মানে পা দিয়ে দিয়ে করে করে টান মেরে ফেলছে, এরকম করছে। মানে এটাই না বাঙালির ধর্ম, অন্যের পিছনে কাঠি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ও তো জানে ও ওটা খেতে পারবে না, তারপরেও ওটার পিছনে সারাদিন ধরে করতে আছে। আর আমি না সাপের ভীষণ ভয় পাই, মানে ভূতের ভয় আমার নেই, কিন্তু সাপের ভয় প্রচণ্ড, তার জন্য দূর থেকে দেখছি আর দূর থেকেই ভিডিও করছি। তারপর দেখো, মানে আমি যে ওকে ভিডিও করছি, ও খালি ও তো জানে না এটা ভিডিও করছে বা কী করছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি, বারবার করে শুধু আমার দিকেই দেখছিল। আর এটা হচ্ছে তার পরের ভিডিও, কারণ আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, আর যাব এখন সেখানেই। তো বিয়েবাড়ি থেকে আমাদের তারপর দেখো সবাই এত নাচানাচি করছে, আমাদেরকেও রিকোয়েস্ট করছিল নাচার জন্য, আমি নাচিনি, কারণ এইখানে মানে শ্বশুরবাড়িতে কখনো নাচিনি, তো তার জন্য লজ্জা লাগে রাস্তার মধ্যে দিয়ে। আর কাকিমারাও খুব রিকোয়েস্ট করছিল, আর সবাই ভীষণ এনজয় করছে, বিয়েবাড়িতেও অনেক লোকজন এসছে। আর বিয়েবাড়িটা না মানে আমাদের একদম, আমাদের কেউ না, কেউই হয় না, কিন্তু ভীষণ মানে একটা ভালো রিলেশান, তার জন্য আমাদের জল ভরতে যাওয়ার জন্যও বলেছে। তো দেখো এটা হচ্ছে বাবার বাড়ির মন্দির, আমরা জল ভরতে এসেছি এখানে, এই মন্দিরে এখানে পুকুর আছে। আর কি বলো তো, কোনো শুভ কাজে বা পুজো, বিয়ে অনুষ্ঠানে এইখান থেকেই জল ভরে নিয়ে যাওয়া হয়। তো তারপর জল ভরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি বিয়েবাড়ির দিকে।
তো এতটাই রোদ ছিল, সবাই মাথায় ঘোমটা দিয়ে দিয়ে যাচ্ছিলো, মানে রোদ্দুরে ভালো লাগছিল না। তার জন্য যে টোটোটা করা হয়েছিল বাজনার জন্য, সেখানে বাচ্চা কাচ্চা যা ছিল সবাই ওখানে বসে গেছে, তাই অন্বেষাকেও মার সাথে বসিয়ে দিয়েছি টোটোতে। আর আমি তো পিছন পিছন আসছি, টোটোটা একটু সামনে চলে এসেছে, তারপর অন্বেষা আমাকে দেখছে, আমার কাছে আসার জন্য একটু বায়না করছে। তারপর দেখো এখানে আসার পরেও নাচানাচি বন্ধ নেই, ভীষণ নাচানাচি হচ্ছে, আর ওরা তো ভীষণ মজা করছে, মানে তারপরে বিয়েবাড়ি থেকে আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছে, কাকিমা শাড়িটা আমাকে দিয়েছে। তো আমার হাজব্যান্ডকে নিজের ছেলের মতোই মানে ভালোবাসে, তাই ছেলের বউকে এই গিফটটা দিয়েছে। তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, দেখতে পাচ্ছ। আর আমার বিয়েটা না দুইবার হয়েছিল, দুই রকমভাবে, একবার পোড়ামাতলা মন্দিরে আর একবার বাড়িতে অনুষ্ঠান করে। তো দুবার হয়েছিল কেন, কেন এইভাবে বিয়ে হলো সেটা সবটা তোমাদের শেয়ার করব পরে নতুন একটা ভিডিওতে। আর এই দেখো রাত্রেবেলা অন্বেষাকে পরিয়ে দিয়েছি এই জামাটা। আর বিয়েবাড়িতে এসে না কারেন্ট ছিল না, তার জন্য জেনারেটরে বেশি লোড নিতে পারছিল না। আর বিয়ের যে কোণে, সে তো গরমে মানে সাজগোজ তার একেবারে কি বলবো, সে ছবিও তুলতে পারছে না, আর ভীষণ গরমে কষ্ট পাচ্ছে। যার জন্য দেখো মালাটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর ভীষণ। আর হাওয়া দেওয়ার জন্য একজন ছিল, সে এখানে এখন নেই। আর অন্যের সাথে ছবি তুলবে, খালি পিসির পাশে দাঁড়াবো, পিসির পাশে দাঁড়াবো, তার জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ও। আমরাও একটু ছবি টবি তুলে নিয়েছি। তো ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছে। এই দেখো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বর দেখার জন্য আমরা ওয়েট করছিলাম, বর দেখা হয়ে গেছে। আর অন্বেষা তো বিয়েবাড়ি কিছুই খাইনি, শুধু আইসক্রিম খেয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।